আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে একটা পিএইচ মিটার। এই মিটার দ্বারা আমরা আজকে পরীক্ষা করব বৃষ্টির পানি অ্যাসিটিক নাকি ক্ষারীয়। তো তোমরা জানো তোমাদের রসায়ন বইয়ে কিন্তু আছে যে যখন পিএইচ এর মান 7-এর উপরে যাবে তখন সেটা হবে ক্ষারীয় এবং 7-এর নিচে গেলে সেটা হয় অ্যাসিটিক। তো আমরা বৃষ্টির পানিও পরীক্ষা করে দেখব যে পিএইচ এর মান কত আসে। তো আমরা পিএইচ মিটারটা একটু দেখে নেই। দেখো এখানে কিন্তু পিএইচ মিটার দেখানো হচ্ছে এবং এখানে দেখো পিএইচ মিটার এইখানে কিন্তু মান দেখা যায়। বর্তমানে আমরা এটা অন করি নেই, তবে যখন আমরা মান নির্ণয় করব তখন এটা অন করব এবং দেখব যে এটার মান কত আসে। তো এই জন্য আমাদের প্রথমেই কাজ হচ্ছে কিছু বৃষ্টির পানি সংগ্রহ করা। দেখো আমরা কিন্তু কিছু বৃষ্টির পানি সংগ্রহ করেছি এবং এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের কাঁচের গ্লাসে এই বৃষ্টির পানিগুলো রাখা। তো আমরা একটা কাঁচের গ্লাস নিলাম এবং এখানে এই বৃষ্টির পানিগুলো রাখলাম। এখন আমাদের পরীক্ষা করতে সুবিধা হবে, যদিও এতগুলো পানি লাগবে না পরীক্ষা করতে, আমরা একটু কমে দিলাম। তো দেখো এই পানিটুকুর মধ্যে আমরা পরীক্ষা করব যে এই পানিটুকু অ্যাসিটিক নাকি ক্ষারীয়, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে বৃষ্টির পানি অ্যাসিটিক নাকি ক্ষারীয়। তো আমার কাছে এই যে পিএইচ মিটার আছে, দেখো পিএইচ মিটার, এটা আমি এখন খুলব। তো দেখতেই পাচ্ছ পিএইচ মিটার। এই পিএইচ মিটার এখন আমরা এই পানির মধ্যে ডুবাবো এবং মানটা পর্যবেক্ষণ করব। দেখো আমরা কিন্তু পিএইচ মিটারটা দিয়েছি। এবং এখানে মান দেখানো হচ্ছে যে 9.867 এইরকম আসছে। মানে এটা একটু সময় রাখতে হবে পিএইচ মিটার এখানে, এবং 2-3 মিনিট রাখার পরে দেখতে হবে এটার নির্দিষ্ট কি মান আসে। দেখো আমরা এটা কিছুক্ষণ রাখার পরে মান দেখতে পাচ্ছি 7.8 এবং 8-এর কাছাকাছি। তো আমরা এখন দেখব যে 8 মান হলে সেটা আসলে অ্যাসিটিক নাকি ক্ষারীয়। তো দেখো তোমরা যদি বইয়ে লক্ষ্য করো তাহলে দেখো আমাদের মান কিন্তু গিয়েছে যে 7-এর উপরে, অর্থাৎ 7.9 এবং 8-এর মধ্যে। তাহলে তোমরা যদি 8 খেয়াল করো তাহলে 8 দেখবে এটা কিন্তু ক্ষার। এখানে লেখা আছে 7-এর উপরে যেগুলো সেগুলো হচ্ছে ক্ষার এবং 7-এর যেগুলো নিচে সেগুলো হচ্ছে অ্যাসিড। তাহলে আমাদের যেহেতু মান গিয়েছে 8-এ, অর্থাৎ আমাদের এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে বৃষ্টির পানি ক্ষারীয়ধর্মী। তো এবং এই ক্ষারটা কিন্তু খুব বেশি পরিমাণে ক্ষার নয়, তোমরা দেখতেই পাচ্ছ 7 হচ্ছে নিরপেক্ষ এবং তারপরেই 8 আছে। এটা কিন্তু বেশি পরিমাণ ক্ষারীয় নয়, অর্থাৎ এটা আমরা খেলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না। এটাকে আমরা স্বল্পক্ষারী বলতে পারি, অর্থাৎ বৃষ্টির পানি হচ্ছে স্বল্পক্ষারী পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নিত্য নতুন সায়েন্স এক্সপেরিমেন্ট পেতে নিজ থেকে ছোটনস এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাসে। আজকে এ পর্যন্তই রাখছি।